বাঙালির প্রিয় মিষ্টি গোলাপ জামুন। আজ বাঙালির হেসেলে তৈরি হবে গোলাপ জামুন। আজ আমি আপনাদের গোলাপ জামুন তৈরি করে দেখাবো। চলুন ভিডিও শুরু করা যাক। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুরা, আজ আমি একটা মিষ্টান্ন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমি আজ আপনাদের করে দেখাবো গোলাপ জামুন। পাউরুটি দিয়ে ব্রেড দিয়ে 4 পিস ব্রেড দিয়ে গোলাপ জামুন করে দেখাবো। আপনারা অনেকেই হয়তো জানেন, ভিডিওতে এই রেসিপি ইউটিউবে অনেক আছে, কিন্তু আমি যেভাবে করি সেটাই আপনাদের মধ্যে শেয়ার করব। প্রথমেই আমি ওভেনে একটা কড়াই বসিয়ে নিয়েছি। প্রথমেই আমি কিছুটা দুধকে ঘন করে করতে দেবো। দুধকে খোয়া বানিয়ে নেব। এই ঘিটা দেওয়ার কারণ হলো দুধটা কড়ার গায়ে লেগে যাবে না। এটা কড়াই মাখিয়ে নিচ্ছি। 1 পোয়া দুধ আমি দিয়ে দিলাম। খালি মাঝে মাঝে একবার করে চালাতে থাকবো। দুধটা হতে থাক, বাকি কাজ আমি করে নিই। এই আমি 4 পিস ব্রেড নিয়েছি। ব্রেডের এই সাইডগুলো আমি কেটে নেব। এই 4 পিস ব্রেড আমি সাইডগুলো কেটে নিয়েছি। এইগুলো আমি কাজে লাগিয়ে নেব সাইডগুলো পরে। একটা মিক্সিং বলে এই ব্রেডগুলোকে আমি টুকরো করে নিয়ে নিচ্ছি। এবারে আমি মিক্সার গ্রাইন্ডারে হালকা ঘুরিয়ে নেব, একদম হালকা। এই মিক্সিতে হালকা ঘুরিয়ে নিয়েছি যাতে এরকম দানা দানা থাকে। পাউরুটির ভেতরে যে স্পঞ্জি ভাবটা ওইটা থাকবে, বেশি ঘোরালেই এই স্পঞ্জি ভাবটা নষ্ট হয়ে যাবে। হালকা ঘুরিয়ে নিয়েছি। এই পাউডারটা আমি একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি। এই 1 টিস্পুন ঘি দিয়ে দিলাম। এইটা আটা মাখার মতো চেপে চেপে মাখলে হবে না, হালকা হাতে মেখে নিতে হবে। একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন আমি চেপে চেপে মাখাচ্ছি না, হালকা হাতে ঘিটা এর মধ্যে মাখিয়ে নিচ্ছি। এবার আমি অল্প অল্প দুধ দিয়ে এটাকে হালকা হাতে মেখে নেব। লক্ষ্য করবেন আমি কিন্তু আটা মাখার মতো চেপে চেপে মাখাচ্ছি না। এই আমার ডো তৈরি হয়ে গেছে।
এই হালকা হাতে মেখে একটা ডো তৈরি করে নিয়েছি। আমি 5 মিনিট রেস্টে রেখে দেব। এই দেখুন দুধ আমার একবারে ঘন হয়ে গেছে। এই সময়ে আমি 1 টিস্পুন চিনি দিয়ে দিলাম। আর কিছুটা পাউডার দুধ দিয়ে দিচ্ছি, আমুল স্প্রে যে পাউডার পাওয়া যায় সেইটা দিয়ে দিচ্ছি। স্প্যাচুলা থেকে এগুলো ছাড়িয়ে নিচ্ছি। এটা যতটাই শুকনো হয়ে যাবে ততটাই ভালো। এটা ভেতরের স্টাফ হবে। দেখছেন আগে ঘি দিয়েছি বলে একটুও ধরে যায়নি, নাহলে কড়ার গায়ে লেগে পুড়ে লাল হয়ে যেত। কড়ার গা থেকে ছেড়ে আসছে মানে এটা হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। এইটা এবার আমি তুলে নিচ্ছি, নিয়ে একটু ঠান্ডা করে নেব। শিরা বানানোর জন্য আমি 1 কাপ চিনি, এই 1.5 কাপ জল দিলাম। এলাচ দুটো ফাটিয়ে দিয়ে দিলাম। আর কয়েকটা কেশর দিয়ে দিলাম। মিনিট 5 আমি ফুটিয়ে নেব। এই শিরাটা এইদিকে হচ্ছে, আরও একটু পাক হবে। এই আমার শিরা তৈরি হয়ে গেছে। তার হবে না, একটু চটচটে শিরা। আমি গ্যাস অফ করে দিচ্ছি। এই যে আমি দুধের ক্ষীর বানিয়ে নিয়েছিলাম, এইগুলো থেকে এইরকম বলের মতো বানিয়ে নিচ্ছি আমি ছোট ছোট করে। এগুলো আমার হাতে ঘি চলে আসছে, যেহেতু ঘি দেওয়া হয়েছে এবং দুধের মধ্যে থাকা ঘি। এই খোয়ার বল বানানো হয়ে গেছে আমার। এবার আমি এই ডোটা থেকে এইরকম বল বানিয়ে নেব। এই আমার সমস্ত বল বানিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি হাতের মধ্যে নিয়ে এইরকম একটু চ্যাপটা সেঁক দেব। এই ভেতরে একটা এই বল দিয়ে দিচ্ছি, ক্ষীরের বল। এইভাবে আমি সমস্ত গড়ে নেব।
আমার সমস্ত গড়ে নেওয়া হয়ে গেছে। এই আমার কড়ার তেল গরম হয়ে গেছে, এবার এইগুলো আমি একে একে ছেড়ে দেব। এবার আমার এই ভাজা হয়ে গেছে, কালার সুন্দর হয়ে এসে গেছে। এবার আমি এগুলো তুলে নেব। এবার আমি সামান্য গরম এই শিরার মধ্যে এবার মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। মিনিমাম ঘন্টা দুয়েক আমি এটা ভিজিয়ে রাখবো। ঢেকে দিচ্ছি। এটা আমি আপনাদের কেটে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে। এই দেখুন, এই ভেতরে খোয়াটা, এটা খেতেও টেস্ট লাগবে আর একদম নরম হয়েছে। এই যে যেমন রেডি। রেসিপি ভালো লাগলে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করুন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। আজ বিদায় নিচ্ছি, আবার অন্য রেসিপির সঙ্গে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।